আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত, তারা অনেকগুলো আমলে সালেহ করবে। নেক কাজ বহু বচন ব্যবহার করা হয়েছে, একটা হলো এক বচন, আরেকটা হলো বহু বচন। এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, যারা ঈমান আনবে এবং বহু নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেক কাজ কম করার জন্য কোরআন শরীফে বলা হয় নাই, হাদিস শরীফে বলা হয় নাই, বরং বলা হয়েছে, উৎসাহিত করা হয়েছে আমলে সালেহ, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, খায়রাতের কাজ বেশি বেশি করতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নাকি কম করতে হবে, নাকি বেশি করতে হবে? বেশি করতে হবে, নেক কাজ বেশি করতে হবে। কারণ ইমানদার যত কাজ করে সবগুলো ইবাদতের অংশ হিসেবে করবে, সবগুলো ইবাদতের অংশ হিসেবে করবে। নেক কাজ বেশি করতে গেলে ফরজ যেমন আদায় করতে হবে, তার সাথে ওয়াজিবও, ওয়াজিবের সাথে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার পরে সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদার পরে মুস্তাহাব, মুস্তাহাবের পরে মুস্তাহসান, সবগুলো কাজ চালিয়ে যেতে হবে, করতে হবে। বেশি বেশি নিজের অ্যাকাউন্টে ভালো কাজ জমা করতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের দিক নির্দেশনা। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। বড় করে বলেন আমিন। এখন অনেকে বলবেন যে আমরা মিল ইন্ডাস্ট্রিতে কাজ করি, দোকানপাটে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, তো সেগুলোর কি হিসাব হবে? সেগুলো কি নেক কাজ হবে নাকি নেক কাজ হিসেবে পরিগণিত হবে না? তালিমুল মুতাআল্লিম নামক কিতাবের মধ্যে আল্লামা শেখ বুরহানুদ্দিন আজ-জারনুজি রহমতুল্লাহি আলাইহি, যিনি সাহেবে হেদায়ার ছাত্র, তিনি একটা কিতাব লিখেছেন তালিমুল মুতাআল্লিম, ছাত্রদের শিক্ষা। ছোট বই কিন্তু গুরুত্বপূর্ণ বই। মাদ্রাসায় সিলেবাসের মধ্যে নাই, কিন্তু সিলেবাসের বাইরে অনেক জায়গায় পড়ানো হয়, আমরা পড়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে যে কাম মিন আমালিন ইউতাসাব্বারু বিসূরাতি আমালি দুনিয়া, দুনিয়ার অনেকগুলো কাজ, দুনিয়াতে অনেকগুলো কাজ, এগুলো দেখতে দেখা যায় দুনিয়াবি আমল। দুনিয়ার অনেকগুলো কাজ দেখতে দেখা যায় দুনিয়ার আমল। ওয়াসিরু বিহুসনিন নিয়্যতি মিন আমালিল আখিরাতে, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে, নিয়ত উত্তম হওয়ার কারণে তাদের এই দুনিয়ার আমলগুলো আখিরাতের আমলে পরিবর্তন হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জন্য যেসব কাজ করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অথবা নিজেদের দুনিয়াবি জিন্দেগির বৈষয়িক কাজগুলা, সেগুলো তো নিঃসন্দেহে যে কেউ বলবে দুনিয়ার কাজ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যে কেউ বলবে দুনিয়ার কাজ। কিন্তু ওই বান্দা যদি খেয়াল করে যে হে আল্লাহ, আমি আমার এই কাজগুলো করতেছি আমার হায়াতটাকে তোমার রাস্তায় পরিচালনা করার জন্য, আমি ইনকাম করতেছি আমার মা বাবা, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগী করে তাদের জীবন পরিচালনা করার খেয়ালে আমি ব্যবসা করতেছি, চাকরি বাকরি করছি, আমি দুনিয়ার এই কাজগুলো করতেছি যেন আমার জীবনটাকে আপনার পথে এবং মতে চালাতে পারি। এই খেয়ালে, এই নিয়তে যারা দুনিয়ার কাজ করে তাদের দুনিয়ার কাজ আখিরাতের কাজ হিসেবে পরিগণিত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। চমৎকার একটা কথা বলেছেন শেখ বুরহানুদ্দিন জারনুজি যে কাম মিন আমালিন ইউতাসাব্বারু বিসূরাতি আমালিদ দুনিয়া, অনেকগুলো কাজ, এগুলো দেখা যায় মনে হয় দুনিয়ার কাজ, কিন্তু যিনি কাজ করেন তার উত্তম নিয়তের কারণে, তার ভালো নিয়তের কারণে তার দুনিয়ার আমলগুলা আখিরাতের আমল হিসেবে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, পরিগণিত হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা যেমন আছে, ঠিক এটার অল্টারনেটিভ এই বক্তব্যটাও কিতাবের মধ্যে আছে। সেটা কি? যে অনেক আখিরাতের আমল দেখা যাচ্ছে, আমলগুলো আখিরাতের আমল, কিন্তু তার নিয়ত খারাপ হওয়ার কারণে, তার নিয়ত মন্দ হওয়ার কারণে, তার নিয়তের মধ্যে
সুএ নিয়তের কারণে তার আখিরাতের আমলগুলো দুনিয়ার আমলে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যেমন অনেক দানশীল সাধারণত দান করে না, নির্বাচন আসার আগে দান করে। তার খেয়াল কি, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে দান করবেন, এই খেয়ালে তিনি দান করতেছেন। তো আমরা সবাই জানি দান সদকা করা আল্লাহর দরবারে এটা একটা ভালো কাজ। এটাতে যেহেতু রিয়া ঢুকে গেছে, খারাপ নিয়ত ঢুকে গেছে, যে তার খেয়াল হচ্ছে মানুষ তাকে দানশীল বলবে, মানুষ তাকে নির্বাচন করার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করবে, এই খেয়ালে তিনি দান করতেছেন। অথচ দান করা আখিরাতের কাজ, দান করা সওয়াবের কাজ, দান করা নিঃসন্দেহে আল্লাহ এবং রসুলের দরবারে গ্রহণযোগ্য একটা কাজ। কিন্তু তার নিয়তের মধ্যে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নাই, তার নিয়তের মধ্যে আখিরাতের খেয়াল নাই। তার নিয়তের মধ্যে আছে যে তিনি প্রচারিত হবেন, তিনি ফেমাস হবেন, তিনি আলোচিত হবেন। এই খেয়ালে যখন দান করেছেন, তাহলে তার আখিরাতের কাজটাও দুনিয়ার কাজ হিসেবে পরিণত হয়ে গেছে। তার মানে ওই এখলাস না থাকার কারণে, রিয়া ঢুকে যাওয়ার কারণে আখিরাতের কাজটাও দুনিয়ার কাজ হিসেবে পর্যবসিত হয়ে গেছে। তো সুতরাং আমরা যারা আপন আপন জায়গায় কাজ করি, দুনিয়ার কাজ হলেও আমাদের নিয়তের মধ্যে রাখতে হবে, হে আল্লাহ, আমি চাকরি করতেছি, আমি ব্যবসা বাণিজ্য করছি, দুনিয়ার বৈষয়িক কাজে আমি আমার সময়টা দিচ্ছি, এ কারণে যে আমি আমার জিন্দগিটাকে আপনার রাস্তায় ব্যয় করব এবং আমার ইনকাম থেকে, আমার উপার্জন থেকে আমার পরিবার পরিজন, ছেলে সন্তানদেরকে আমি রিজিক তুলে দেব, তারা যেন আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ আপনাকে রাজি করতে পারে, আপনার মাহবুবকে রাজি করতে পারে। এই খেয়ালে আমি দুনিয়াতে চাকরি বাকরি করতেছি, তাহলে ওই বন্দার দুনিয়ার কাজগুলো আখিরাতের কাজ হিসেবে পরিণত হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। বড় করে বলুন আমিন।